আজকের আপনাদের জন্য এই আত্মার মুক্তি পাওয়ার জন্য আর এই দেহ নিয়ে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো এরকম, আমার আত্মার মুক্তি পেতে হলে আত্মাগুদ্ধর সব কিছু সম্বন্ধে জানতে হবে। আর জানার জন্য বাংলার জমিনে অনেক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা রয়ে গেছে। সেই পাঠ্য পড়ার থেকে আধ্যাত্মিক পড়ার কাছে যেতে হলে বাংলার জমিনে গাউছুল আজম মাঝভান্ডারী নাম শুনছেন, যেটাকে ভান্ডার শরীফ বলা হয়। এছাড়া আমাদের দেশে সুরেশ্বর, এনায়তপুর বিভিন্ন দরবার শরীফ রয়ে গেছে। আমি কত দরবারের নাম বলবো। আপনার সেখানে যাবেন, আধ্যাত্মিক লেখাপড়া শুরু করবেন। আগে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, তবে আপনি মুসলমান। আর মুসলমান হওয়ার পরে আপনি আপনার কার্যক্রমগুলো শুরু করবেন। যেই কার্যক্রমের ভিতরে পায়ের চান্দিনা থেকে মাথার চান্দিনা পর্যন্ত আপনি সব কিছু জেনে নিতে পারবেন। যেমন 4 কুতুব, 16 পরি, 8 কুটুরি, 9 দরজা, 12 বুরু, 14 কামান, 6 লতিফা, 18 মুকাম, দেহের ছামানা। নিজেকে জানো, চিনো, তাহলে অপরকে চিনতে পারবে। এই আত্মশুদ্ধির পথের জন্য আধ্যাত্মিক স্কুল কলেজে না গেলে আপনি কিভাবে আধ্যাত্মিক শিখবেন? তাহলে আপনাকে ওই কলেজে লেখাপড়া করতে হবে। আসেন সকলে মিলে সুফিবাদের পক্ষে, আসেন আহলে বায়াতের পক্ষে। যাহারা আহলে বায়াত এখনও গ্রহণ করেন নাই তারা মুসলমান না, যাহারা আহলে বায়াতের পক্ষে তাহারা মুসলমান। মুসলমানের বাংলা অর্থ একমাত্র আত্মসমর্পণকারী। প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন, নতুন নতুন কথা নেবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, সকলে হাতে হাতে পৌঁছে দেবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি। দেখাবো অন্য কোনো এক জায়গায়, কথা অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।